হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বানাবো বেশ বড় বড় বাটা মাছগুলো রয়েছে, বাটা মাছ দিয়ে আলু দিয়ে শিম দিয়ে সিম্পল পাতলা আর কি ঝোল, খুব সুন্দর খেতে লাগে। আপনারাও একবার অবশ্যই বানাবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে বাটা মাছগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে দেব কতগুলো কাঁচা লঙ্কা, 5খানা কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো আর একটা ছোট পেঁয়াজ, আর সামান্য একটু জল দিয়ে আর 2-3 টুকরো আদার কুচি দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট করে নেব। পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার আমি তেলটা গরম হয়ে গেলে পরে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মাছটা একটা পাশ হয়ে গেছে, আমি আর একটা পাশ উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একে একে তুলে নেব। এবার আমি এর মধ্যে আলু আর শিমগুলো দিয়ে একটু ভেজে নেব। এখানে একটা ছোট আলু নিয়েছি আর 5-6টা শিম নিয়েছি। আলুটা লম্বা করে কেটে নিয়েছি, শিমগুলো মাঝখান দিয়ে দুফালা করে নিয়েছি। এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিলাম। শিম আলুটা খুব বেশি ভাজবো না, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু তেল অ্যাড করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়নের জন্য। যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ
দিয়ে দেবো লবণ স্বাদ মতন, আর দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব বা কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর শিম দিয়ে দেব। একটু জল দিয়ে দিলাম। বাটা মাছ এমনই একটা মাছ, যে কোনোভাবে রান্না করলেই খুব সুন্দর খেতে লাগে। এবার আমি জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য, দিয়ে ঢেকে দেব। পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে চলে এসেছি, ঝোলটা ফুটছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে দেব। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে পাতলা বাটা মাছের ঝোল। এটা গরম ভাতে খেতে খুবই সুন্দর লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। আপনারাও কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা বাটা মাছ কীরকমভাবে রান্না করেন। আজকের মতন এখানেই শেষ করলাম।